ওয়েলকাম ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং একাডেমি। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে WBCS প্রিলিমিনারি 2023-র এক্সপেক্টেড কাট অফ। এবার দেখো, WBCS প্রিলিমিনারি পরীক্ষা ইতিমধ্যেই সবাই দিয়ে এসেছো এবং তোমরা অনেকজনই এই এক্সপেক্টেড কাট অফ নিয়ে একটু চিন্তিত রয়েছে। দেখো, বিভিন্ন একাডেমি তাদের বিভিন্ন অ্যানালাইসিস কনসেপ্টে বিভিন্ন রকমের কাট অফ দিচ্ছে। এটা কিন্তু অফিসিয়াল কাট অফ নয়, এমন যে ভাবার বিষয় যে এই কাট অফের সমতুল্য যেতে পারে এই রকম ভেবেই কিন্তু ভিডিওগুলো করা। তো চলো বেশিটা কথা বলে আজকে আমরা সেটাই জানবো যে আমাদের একাডেমির তরফ থেকে আমরা কেমন কাট অফ এক্সপেক্টেড করেছি। এবং প্রথমেই বলি, এই বছর WBCS পরীক্ষার কনসেপ্ট, ঠিক আছে, পূর্ববর্তী 2021-2022-এর মতন নয়, ঠিক আছে। কোশ্চেন স্ট্যান্ডার্ড কিন্তু অনেকটাই ছিল, তো ফলে এক্সপেক্টেড কাট অফও কিন্তু বুঝে শুনে করতে হয়েছে। তো ফলে চলো বেশি না কথা বলে একটু আমরা অ্যানালাইসিস করে নেই। দেখো, প্রথমেই আমরা যদি বলি যে কাট অফ তোমাদের কেন এরকমভাবে বাড়ে, কাট অফ বাড়ার মূল কারণগুলো কি কি। তো কাট অফ বাড়ার যে কারণগুলো আমার মনে হয় সেটা হচ্ছে কাট অফ অ্যানালাইসিস ফ্যাক্টরের মধ্যে যেটা আসে আর কি, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে ভ্যাকেন্সি, ঠিক আছে। ভ্যাকেন্সি কত, ঠিক আছে, ভ্যাকেন্সি কত থাকবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ ভ্যাকেন্সি যদি ধরো মোটামুটি 500+ থাকে তাহলে কাট অফ কিন্তু অনেকটাই কমবে। প্রথমে এটা ভালো করে বুঝবে, এর আগের বারে ভ্যাকেন্সি ছিল 450টা মতো, তো সেই রেসপেক্টে কাট অফ যেমন গেছিলো কোশ্চেনও স্ট্যান্ডার্ড ছিল। বাট এই বছর যেটুকু আমার কাছে খবর, ভ্যাকেন্সি কিন্তু 400-রও কম বা 400-র কাছাকাছি থাকতে পারে, ঠিক আছে। এটা কিন্তু আগে থেকেই বলা মুশকিল, তবু একটা সমসম্ভাব্য কনসেপ্ট আমি তোমাদের সাথে আলোচনা করলাম। আর 2 নম্বর হচ্ছে কোশ্চেন, স্ট্যান্ডার্ড অফ কোশ্চেন, ঠিক আছে, স্ট্যান্ডার্ড অফ কোশ্চেন্স। তো সেই রেসপেক্টে আমি বলতে পারি যে স্ট্যান্ডার্ড অফ কোশ্চেন এই বছর কিন্তু আমার মনে হয়েছে হাই, ঠিক আছে, মানে মডারেট, ঠিক আছে, মডারেট। ফলে এই রেসপেক্টে বলা যেতে পারে আগের মতো লেভেল কিন্তু অনেকটাই লো ছিল এর আগের পরীক্ষাগুলোতে। বাট এই বছর কিন্তু অনেকটাই হাই আমার মানে পার্সপেক্টিভে মনে হয়েছে। তার কারণ আমাদের একাডেমির যে পোল, সেই পোলে কিন্তু অ্যাভারেজ উঠে এসছে 90 থেকে 100-র মধ্যে ক্যান্ডিডেটই বেশি, ঠিক আছে। এবং তারপরে যেটা রয়েছে 80 থেকে 90-এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে ক্যান্ডিডেট উঠে এসছে। যারা 80 থেকে 90-এর মধ্যে পাচ্ছে তারা কোশ্চেন মিলিয়ে এই কথাটা বলছে। তো ফলে সব দিক দিয়ে বিচার বিবেচনা করে তোমরা যারা যারা পরীক্ষা দিয়ে এসেছো তাদের এই প্রশ্নটার অনেকটাই সুরাহা মিলবে হয়তো, যে কাট অফ কিন্তু আগে থেকে একটু হলেও কমবে, একটু না ভালোই কমবে। এর আগের বার 133-এর কাছাকাছি 130+ কাট অফ গেছিল, এই বছর কিন্তু সেটা হবে না, এরকমই কিন্তু পরিলক্ষিত হচ্ছে, ঠিক আছে। তো আমি তোমাদের প্রথমে বললাম ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে ভ্যাকেন্সি। ভ্যাকেন্সি কত থাকবে, ভ্যাকেন্সি যদি পর্যাপ্ত থাকে কাট অফ কিন্তু আমি যা এক্সপেক্ট করেছি তার থেকে অনেক কমবে, ঠিক আছে। স্ট্যান্ডার্ড অফ কোশ্চেনের রেসপেক্টে কিন্তু যথেষ্টই কাট অফ কমে যাওয়ার কথা। এখন ভ্যাকেন্সি যদি কম থাকে তাহলে কিন্তু কাট অফ একটু বাড়তেও পারে, ঠিক আছে। আমরা ধরে নিয়েছি যে এই বছর আমরা ধরে নিয়েছি আমাদের যে ভ্যাকেন্সিটা, আমাদের যে কাট অফটা আমরা এক্সপেক্ট করেছি সেটা কিন্তু 400 ভ্যাকেন্সিকে কেন্দ্র করে। যদি এটা 500-550 ভ্যাকেন্সি হয় তাহলে কিন্তু অনেক কাট অফ কমে যাবে, আমি বারবার বলছি, ঠিক আছে। তো ফলে এগুলো একটু ভালো করে মাথায় রাখবে। আর কম্পিটিশন তো রয়েছে, তো কম্পিটিশনের রেসপেক্টে আমি একটা কথাই বলবো, কম্পিটিশন এর আগের বারও ছিল, এবছরও ছিল। বাট কোশ্চেন স্ট্যান্ডার্ড যদি হাই হয়ে যায় কম্পিটিশন কিন্তু একটু হলেও জিমিয়ে যায়, ঠিক আছে। তো চলো আমরা আমাদের অ্যানালাইসিস মতো আমরা আমাদের পোল, আমাদের স্টুডেন্ট রিভিউ এবং আমরা আমাদের মতো করে আমরা ভেবেছি যে এই এক্সপেক্টেড কাট অফ থাকতে পারে, ঠিক আছে। সেটা কি, জেনারেল ক্যান্ডিডেট 105 থেকে 110 থাকতে পারে, ওবিসি এ থাকতে পারে 100 থেকে 105-এর মধ্যে, ওবিসি বি থাকতে পারে 100 থেকে 105-এর মধ্যে, এসসি থাকতে পারে 95 থেকে 100-এর মধ্যে, আর এসটি থাকতে পারে হচ্ছে 90 থেকে 95-এর মধ্যে, বেসড অন আওয়ার ক্যান্ডিডেট রিভিউ অ্যান্ড পোল, ঠিক আছে। টিউব সায়েন্স একাডেমির ফেসবুক পোল, টেলিগ্রাম পোল এবং ইউটিউব পোলের রেসপেক্টে আমার মনে হয়েছে যে কাট অফ যদি ভ্যাকেন্সিকে প্রভাব ফেলে, আমরা 400 ভ্যাকেন্সিকে কেন্দ্র করে কিন্তু
ঠিক আছে, 400 ভ্যাকেন্সিকে কেন্দ্র করে আমরা এই তোমার কাট অফটা করেছি। যদি এটা 500 মতো ভ্যাকেন্সি থাকে, 500 প্লাস, তাহলে কিন্তু এইটা আরও 5-6 কমতে পারে। ঠিক আছে, ফলে আর ভ্যাকেন্সি যদি দেখা গেল 300, ভ্যাকেন্সি দেখা গেল 300 বা 300 প্লাস আছে, তাহলে কিন্তু এটা আরও +5 হতে পারে। ঠিক আছে, আমি বারবার বললাম, যদি 500 প্লাস ভ্যাকেন্সি হয় তাহলে 5 কমতে পারে আরও, আর যদি তোমাদের 300 প্লাস ভ্যাকেন্সি হয় 5 আরও বাড়তে পারে, 5 থেকে 7ও বাড়তে পারে। ঠিক আছে, কারণ এরা কিন্তু WBPSC কিন্তু 1:10 রেশিওতে কিন্তু ক্যান্ডিডেটদের ডাকবে, এটা ভালো করে মাথায় রেখো। তো আমরা এইখানে যে আলোচনাটা করেছি সম্পূর্ণ আমার মনে হয়েছে এই আলোচনাটা একবার নিরপেক্ষভাবে রাখার চেষ্টা করা হয়েছে, যাতে তোমরা বুঝতে পারো যে কেমন কাট অফ যেতে পারে। তো তোমাদের যদি কোনো ওপিনিয়ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিও। সম্পূর্ণ রকমের আলোচনা আমি তোমাদের করলাম এই ভিডিওটি, এবং তোমরা 2-3 দিন থেকে র্যাপিডলি আমাকে অনেকজনে রিকোয়েস্ট করেছে আর এক্সপেক্টেড কাট অফ কেমন থাকতে পারে, অনেকজন ফোন করে জিজ্ঞাসা করেছো। তো আমার একটু অ্যানালাইসিস করতে দেরি হলো এবং আমি ভিডিওটা আপলোড করেছি, তোমরা সবাই দেখো এবং বন্ধু বান্ধবের মধ্যে ডেফিনেটলি শেয়ার করে দিও। পিএসসি ক্লার্কশিপ এবং ফুড সাপ্লাই এবং অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারে এবং আমাদের অনলাইন ব্যাচ যেটা চলছে সেখানে কিন্তু যুক্ত হতে পারো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।